আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আমিনশিপ ট্রেনিং এবং ভূমি পরিমিতি চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজীব হোসেন আপনাদের জন্য আরো একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে আমাদের টিউটোরিয়ালটির বিষয় হলো মায়ের সম্পত্তিতে মেয়ে সম্পত্তি বেশি পাবে কিনা। আসলে এই কথাটি কিন্তু গ্রাম অঞ্চলে হোক আমাদের দেশে অনেক জায়গাতে এটি চলমান যে মায়ের সম্পত্তিতে মেয়েরা সম্পত্তি বেশি পায়, এই ধারণাটি প্রচলিত রয়েছে। আসলে সত্যিকার অর্থে এই কথাটির কোনো ভিত্তি নেই। মুসলিম ফারায়েজে বা ইসলামিক নিয়মে মায়ের সম্পত্তি মেয়ে বেশি পাবে, ছেলে কম পাবে এরকম কোনো বিষয়ে বলা হয়নি। যেসব দর্শক পূর্বে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং নূতন দর্শক যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ ভিডিও স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভিডিওর অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস হতে পারে, সেক্ষেত্রে ভিডিওটি কন্টিনিউ করুন। মায়ের সম্পত্তিতে মেয়ে সম্পত্তি বেশি পাবে কিনা, মুসলিম ফারাইজ অনুযায়ী মায়ের সম্পত্তি কিংবা বাবার সম্পত্তি এইরকম এটা উল্লেখ হতে পারে যে মায়ের সম্পত্তি মা ক্রয় করেছে, কিংবা তার স্বামীর সত্ত্ব পেয়েছে, কিংবা তার বাবার বাড়ির সম্পত্তি পেয়েছে, বাবার সম্পত্তি এরকমভাবে উল্লেখ নেই। এক কথায় মৃত ব্যক্তির সম্পত্তি, একজন ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ সৃষ্টি হয় যখন সেই ব্যক্তি জীবিত না থাকে। তার ওয়ারিশগণ তখন তার সম্পত্তির ওয়ারিশ হয়, তার উত্তরাধিকারীগণ। তাহলে মায়ের সম্পত্তি হোক কিংবা মেয়ের সম্পত্তি হোক, মুসলিম ফারাইজ অনুযায়ী এখানে কোনো এভাবে নিয়ম নেই যে মায়ের সম্পত্তি মেয়েরা বেশি পাবে ছেলেরা কম পাবে, কিংবা বাবার সম্পত্তি ছেলেরা বেশি পাবে মেয়েরা কম পাবে, এরকমটি নেই। আমরা এই বিষয়টি নিয়ে আপনাদের সাথে এখন আলোচনা করছি। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন। দেখুন, প্রথমে হচ্ছে ১ নম্বর হচ্ছে মা সম্পত্তি নিজে ক্রয় করেছেন। এমনটা হতে পারে যে মায়ের যে সম্পত্তি মেয়ে বলতেছে সেটি দেখা যাচ্ছে যে মা নিজে ক্রয় করেছেন। ২য় নাম্বার অথবা তার স্বামীর অংশের মালিক। ৩য় নাম্বার অথবা তার বাবার বাড়ির সম্পত্তির সে ওয়ারিশ সূত্রে মালিক। তাহলে মায়ের সম্পত্তি ৩ টি অবস্থাতেই মেক্সিমাম সময় হয়ে থাকে। মায়ের নিজে ক্রয় করেছেন, অথবা তার স্বামীর অংশের মালিক তার বাবার বাড়ির সম্পত্তি। এছাড়া যদি তাকে কেউ এক্সট্রা ওসিয়ত দলিল এটি করে যায় অন্য কোনো তৃতীয় ব্যক্তি, সেটি একই রকম প্রসেসিং। ৪র্থ নাম্বারে বাবার সম্পত্তি যেভাবে বন্টন হয় ঠিক একইভাবে মায়ের সম্পত্তি বন্টন হবে। পঞ্চমত, যেমন এক ভাই যা পাবে বোন তার অর্ধেক পাবে। মুসলিম ফারায়েজে কোনোভাবেই উল্লেখ নেই এই ব্যাপারে যে পিতামাতা যার সম্পত্তি হোক না কেন ভাই-বোন 2:1 আনুপাতিক হারে সম্পত্তি পাবে। ইসলামিক ফারায়েজে মুসলিম আইন এই যতগুলো আছে সবগুলোতেই সিপিসি বা অ্যাক্ট গুলোতে, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে কোনো জায়গাতে এই বিষয়টি উল্লেখ নেই যে মায়ের সম্পত্তিতে মেয়ে সম্পত্তি বেশি হবে কিংবা ছেলে কম পাবে। তাই আমাদের অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। সম্পত্তি যারই হোক না কেন, ছেলে মেয়ে যদি উভয় থাকে তাহলে 2:1 আনুপাতিক হারে সেই সম্পত্তি তারা নিজেদের ভিতরে ভাগ করে নিবে। সেক্ষেত্রে মেয়ে বেশি ছেলে কম পাবে বা ছেলে বেশি মেয়ে কম পাবে, এই বিষয়টি আসলেই অযৌক্তিক। এই বিষয়টি অনেক গ্রাম অঞ্চল কিংবা বাংলাদেশের অনেক জায়গায় এটি প্রচলিত রয়েছে। আমরা এই বিষয়টি কোনোভাবেই ওকে করব না। কারণ অনেক সময় অনেক সালিসিতে মুরুব্বিরা বলে থাকেন যে মেয়ের সম্পত্তি সাপোর্ট করার জন্য যে মেয়ে বেশি পাবে মায়ের সম্পত্তি। আসলে এই কথাটির ভিত্তিই নেই, কথাটির কোনো ভিত্তিই নেই। তাই অবশ্যই খেয়াল রাখবেন মায়ের সম্পত্তি কিংবা বাবার সম্পত্তি যাই হোক না কেন 2:1 আনুপাতিক হারে ভাগ হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি বেশি শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান। আমরা আপনাদের কমেন্ট আকারে ভিডিও প্রকাশ করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।